আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকে বিষয় হচ্ছে যে আপনি এক্সেল একটা ফাইল যেটা ক্রিয়েট করেন, একটা ফাইল যখন আপনি ডকুমেন্ট তখন তৈরি করবেন, তো সেই ক্ষেত্রে আপনার উপরের যে রটা থাকে সেই রতে এ বি সি ডি ই এফ জি এইচ এগুলো থাকে কিন্তু, আর নিচে কলামে কিন্তু থাকে 1 2 3 4 5। তো এখন যদি আপনি এটাও চেঞ্জ করতে চান যে এর এখানে এখানে 1 আছে, এখানেও 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, এখানে 4 থাকবে, এরকম করে যদি আপনি সবগুলো সংখ্যায় পরিবর্তন করতে চান তাহলে কিভাবে করবেন সেই বিষয়টা আজকে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে সর্বপ্রথম যাবেন ফাইল অপশনে গিয়ে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করে ফর্মুলাতে ক্লিক করবেন। এইখানে দেখেন ওয়ার্কিং উইথ ফর্মুলাস, এখানে হচ্ছে R1C1 রেফারেন্স স্টাইল। R1C1 রেফারেন্স স্টাইলে চেক মার্ক দিবেন, দিয়ে ওকে দিবেন। দেখবেন এই যে 1 2 3 4 5 6 আপনার সংখ্যায় পরিবর্তন হয়ে গেলে এখন আপনি যতগুলো ফাইল করেন এখানে যা লেখেন দেখেন এটা কিন্তু R1C1-এ আসলো। এরপরে র 1 মানে কলাম 1, তারপরে মানে R1C1 মানে র 1 কলাম 1 এভাবে থাকলো। আরেকটা যদি লিখি এখানে বি, দেখেন R3C1, এখানে যদি লিখি তো এখানে হবে R767। তার মানে কি আপনার 7-এ হচ্ছে কলাম, আর 7 আরেকটাতে হচ্ছে র এবং কলাম দুইটা মিলেই আপনি এভাবে তৈরি করেছেন। আপনি আবার যদি চেঞ্জ করে দিতে চান তাহলে কীভাবে করবেন, আবার সেই অপশনে যাবেন, ফর্মুলাতে যাবেন, সেখানে গিয়ে আনচেক দিয়ে দিবেন, দেন ওকে দিয়ে দিবেন, দেখবেন ABCD চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন ছোটো ছোটো এই বিষয়গুলোতে আশা করি আপনি ইফেক্টফুল এবং কাজে আসবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।